আমার পার্টটা কমপ্লিট করবে ওদের তরফ থেকে। আইসিটা কি উপরে না নিচে? না যেটা বলেছি কাজ। হাই গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আই থিঙ্ক তোমার সব অনেক অনেক ভালো আছো। তো এখন বাজে প্রায় 1:15। তো লাঞ্চ করে নিয়েছি, এখন রেডি হব, বের হবো বিকাশের সাথে। তারপরে ওদের বাড়ি থেকে যেটা আমাকে আশীর্বাদে প্লাস বিয়েতে দেওয়া হবে সেগুলো কেনাকাটা করার কথা আজকে। তো রেডি হবো একবারই, ভাবছি একবারে বেরোবো। বেশ কিছু কাজ আছে সেগুলো করবো, আর তার পাশাপাশি যদি সময় পাই তো বাকি আদার্স কাজগুলোও করে নেবো আজকে। তো চলো এখন ফটাফট রেডি হই। তো আমি এখানে রেডি হয়ে গেছি একদম সিম্পলি, বার্থডেতে যে ড্রেসটা নিয়েছিলাম সেটাই পরেছি, ব্ল্যাক জিন্সটা দিয়ে। তো চলো সাইড ব্যাগটা জাস্ট গোছাবো, তারপর বেরিয়ে যাবো। হাই গাইস, তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ছর্দিও বেরিয়ে গেছে, ওখান থেকে ডাইরেক্ট আসবে, ফোনে জাস্ট কথা হলো। তো আমরা এখন ডাইরেক্ট যাবো। অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। বেরিয়েছে কিসের জন্য? জুয়েলারির জন্য। তো মেনলি আজকে আমার পার্টটা কমপ্লিট করবে ওদের তরফ থেকে। মানে কমপ্লিট বলতে দেখবো কি হয় না হয়, দেখি। মানে পছন্দ হলে পরে হ্যাঁ নিয়ে নেবো আজকে, ডান করা হবে ওটাই। আর যদি মনে হচ্ছে না একটু ওয়েট করে কিনবো, তাহলে ওয়েট করে আবার কালেকশন আসলে পরে সেরকমভাবে কিনবো। তো আজকে দেখি কি এসছে না এসছে কালেকশন। চলো তাহলে, চলো যাওয়া যাক। বন্ধ যাচ্ছে, ব্যথাই হাতে আমার। দেখো হাতের অবস্থা। ম্যাডাম নিজে চুড়ি কিনতে গিয়ে কি করেছে, এখানে কেটেছে, দুহাতেই অবস্থা চুরি করতে গিয়ে টাইট অবস্থা। কি বললা? আরে আগে বলতো না 1 ভরি সোনা 2 ভরি সোনা। ও হ্যাঁ, চুলটা আমি ঠিক কি করছি, হেলমেট পরাতে খারাপ হয়ে যায়। এরপর আমরা পৌঁছে গিয়ে সেনকো গোল্ডের সামনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরেই ছর্দি, প্রিয়াঙ্কা, প্রীতি সবাই চলে এসেছিল, যাদের জন্য অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম। ওরা আসতেই আমরা সব ভেতরে এন্ট্রি করি। সত্যি কথা বলতে ভেতরে ঢোকার পর সেভাবে প্রপারলি আমি ভিডিও শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি পুরো কনফিউজ ছিলাম বিয়ের জন্য কি জিনিস নেব না নেব। যতটা পেরেছি আমি এখানে ক্লিপস নিয়ে রেখেছি, ভ্লগটা শ্যুট করার চেষ্টা করেছি, বাট সেরকমভাবে খুব একটা দেখাতে পারিনি। আর সেদিনকে এত রকম প্রবলেম আমরা ফেস করেছিলাম একমাত্র আমরাই জানি। আইসিটা কি উপরে না নিচে? উপরে। মানে এই রিংগুলো কি পরে খুলে যাওয়ার নিয়ম আছে? এগুলা খুলবে না, আমি দেখছি কালকে দেখি। এটা ভালো বুদ্ধি লাগাইছে। ভিডিও হচ্ছে, তো আমাদের এখানে কেনাকাটি শেষ হয়ে গেছে। যেগুলো আমাদের নেওয়ার দরকার ছিল সেগুলো সমস্তটা ডিসাইড করে দেন বিলিং টিলিং করে আমরা এখানে ফাইনাল জিনিসটা দেখছিলাম আর কি। এখন যে ক্লিপসটা তোমরা দেখতে পাচ্ছ এটা অলমোস্ট তখন রাত্রি 9টার ওপরে বাজে। মাঝখানে ছর্দিরা সবাই চলে গিয়েছিল বাড়িতে, আমরাই পাঠিয়ে দিচ্ছিলাম, বিকজ তার মাঝখানে আমরা এত প্রবলেম ফেস করেছি এই সোনা জিনিস কিনতে এসে, সেদিনকে একমাত্র আমরাই জানি। তো অত রাত্রি পর্যন্ত ওরা না দাঁড়িয়ে থেকে ভাবলাম ওরা বাড়ি চলে যাক, আর আমি আর বিকাশ মিলে সেই প্রবলেম সলিউশনটা করে দেন ফাইনাল বিলিং টিলিং করে নিয়ে আমরা অনেকটা রাত্রি করে এই সোনা জিনিস নিয়ে বাড়ি এসেছিলাম। কিছু আর করার ছিল না, সিচুয়েশনটি এরকম হয়ে গেছিলো সেদিনকে। তো শর্টলি আমি এখানে বলে দিচ্ছি কি কি নেওয়া হয়েছিল সেদিনকে অ্যাকচুয়ালি। তো আমার জন্য একটা চোকার নেওয়া হয়েছিল, যেটা আশীর্বাদে আমাকে গিফট করা হবে। দেন একটা আইএসটি, যেটা বিয়েতে আমাকে শাশুড়ি মা আমাকে গিফট করবে। দেন একটা সোনার আংটি নেওয়া হয়েছিল, যেটা বিকাশের তরফ থেকে ছিল। তো প্রত্যেকটা জিনিসই আমার পছন্দ অনুযায়ী হয়েছে। তো ফাইনালি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় অ্যান্ড তারপর আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভ্লগ। আই হোপ কি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যেটা বলেছি কাজ না আসতে পারলেও ফোন করি, তো ফোন নাম্বার ছিল আপনার। সেকেন্ড কোনো থটই নেই, আসার বলেছি যখন না এটাও